ঈদ মুবারক। কেমন আছো সবাই? আমার সামনে যারা আছে বেশিরভাগই আমার ছোট ভাই বা ভাতিজা, এই জন্য তুমি করেই বললাম। আসলে খেলাধুলা মানুষের শারীরিক এবং চারিত্রিক গঠনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখে। পাশাপাশি মন্দ যত কাজ আছে সকল মন্দ কাজ থেকে দূরে রাখে। তো এটা আমার এলাকা, আমি এলাকারই সন্তান, নায়ারগাঁও পাটন, আমরা একটা সমাজের মানুষ। আমি 2006 সাল থেকে 6 সালের শুরুর দিক কিংবা 5 সালের শেষ দিক থেকে আমি দীর্ঘদিন এলাকায় স্থায়ীভাবে ছিলাম। কলেজে পড়াশোনা করছি, চাকরি যাই করছি, এলাকাতেই ছিলাম। তো আমি আমার একেবারে শুরু থেকেই সবার প্রথমে যখন আমি এলাকায় থাকা শুরু করি, এলাকায় সবার সাথে মেশা শুরু করি, আমি দল মত ধর্ম বর্ণ এগুলাকে কখনো বড় হিসাবে দেখি নাই। আমি সবসময় বড় হিসাবে দেখছি মানুষ। এবং একটা জিনিস আমার সবসময় চাওয়া ছিল, সেটা হলো যে এই এলাকার মধ্যে সবাই শান্তিতে সম্প্রীতির সাথে মায়ার সাথে একজন আরেকজনের সাথে চলবে, কেউ কারো ক্ষতি করবে না, পারলে উপকার করবে, না পারলে নাই। যেটা আমার নিজের চরিত্রের মধ্যে ছিল বা আছে। আমি এটা বিশ্বাস করি যে আসলে একটা মানুষের কাউকে ক্ষতি করলে এটা রেজাল্ট কোনোদিন ভালো হওয়ার কথা না। খারাপের রেজাল্ট ভালো হবে তাহলে তো আর প্রকৃতি থাকে না, তাহলে তো আর আল্লাহর যে মহত্ব সেটা থাকে না। তো যাই হোক, বিভিন্ন কারণে এলাকায় পরিস্থিতি, এলাকার সম্প্রীতির যে ভাব সেটার মধ্যে একটা ভাটা ছিল মাঝখানে। ঐক্যবদ্ধ হয়ে থাকা, মানুষের বিপদে আপদে থাকা, একটা নির্দিষ্ট দলের লোক না হইলে কোনো দিক দিয়ে কেউ কোনো সুযোগ সুবিধা না পাওয়া, এই ব্যাপারটা আমাদের সমাজকে বিভাজিত করে দিচ্ছিল। কিন্তু সেই বিভাজন থেকে এখন মুক্তির সময় আসছে। আমি এখানে এই এলাকার যুব সমাজের সামনে আজকে বলতেছি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা লোক এই এলাকার যারা আছে তারা তাদের অধিকার নিশ্চিত করা হবে ইনশাল্লাহ। কাউকে বিনা কারণে, কাউকে কোনো অপরাধী সাজিয়ে ভবিষ্যতে তার কোনো ক্ষতি হবে এই রকম সমাজ, যেটা আমি আমার এলাকাতে আসার একেবারে শুরুর দিকে চেয়েছিলাম, সেই জিনিসটা এখন যেহেতু সুযোগ আসছে, যেহেতু আমি বিএনপি করতাম, কিন্তু আমি এলাকাতে যখন আসছি তখন থেকে বিএনপি ক্ষমতায় নাই। ক্ষমতায় না থাকার কারণে অনেক কিছু ইচ্ছা করে চেষ্টা করে করতে পারি নাই। একসময় সফল হয়েছি, একসময় ব্যর্থ হয়েছি। কারণ সফলতার দিকে গেলেই কারো কারো চোখে লেগে গেছে যে বিএনপির একটা লোক ভালো হয়ে যেতে থেকে তাহলে তো আমাদের সমস্যা। তখন দেখা গেছে কোনো না কোনো ভাবে আমাকে বিপদে ভালাই দিচ্ছে, কিন্তু আমি কাউকে বিপদে ভালাবো না ইনশাল্লাহ। এই এলাকায় প্রত্যেকটা মানুষের পাশে তাদের সুখে দুঃখে থাকবো। এবং আজকে যে পাটন সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টের মহতী উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং এটার সাফল্য কামনা করি এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে ঈদ মুবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।